দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক সবসময় জটিল ও অস্থির। সম্প্রতি সীমান্তে নতুন করে সংঘাত এবং যুদ্ধবিরতি ভঙ্গের ঘটনাগুলো সেই উত্তেজনাকে আরও বাড়িয়েছে। দীর্ঘদিনের অবিশ্বাস, সীমান্ত বিরোধ ও সন্ত্রাসবাদ ইস্যু এই আলোচনাকে কঠিন করে তুলেছে। ২০২৫ সালের অক্টোবরে নতুন করে সীমান্ত সংঘাতে জড়ায় পাকিস্তান ও আফগানিস্তান। কাতারের মধ্যস্থতায় ১৯ অক্টোবর দুই দেশ যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করলেও এক সপ্তাহের মধ্যেই ভেস্তে যায় সে উদ্বেগ। শান্তি প্রক্রিয়া টিকিয়ে রাখতে তুরস্কের ইস্তাম্বুলে উচ্চ পর্যায়ের বৈঠক হলেও স্থায়ী হয়নি প্রচেষ্টা। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের অবিশ্বাস এবং সীমান্ত বিরোধ এই প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। ১৮৯৩ সালে ব্রিটিশদের আঁকা ডুরান্ড লাইন নিয়েই দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের সূচনা। এরপর ১৯৮০-র দশকে সোভিয়েত বিরোধী যুদ্ধে পাকিস্তানের ভূমিকায় তালেবানদের উত্থান ঘটায়, যা পরবর্তীতে পুরো অঞ্চলে অস্থিরতার কারণ হয়। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের অভিযানে তালেবান সরকারের পতন ঘটলেও ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তারা ফের ক্ষমতায় আসে। প্রথমে এটিকে কূটনৈতিক সাফল্য মনে করলেও এখন আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দ্রুত অবনতির দিকে যাচ্ছে। গত বছর ১৩ লাখ অনিবন্ধিত আফগান নাগরিককে দেশে ফেরানোর ঘোষণা দেয় ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি বা পাকিস্তানি তালেবান দেশটিতে হামলা চালাচ্ছে, তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তানের সাম্প্রতিক হামলায় আফগানিস্তানের পক্ষে ভারতের অবস্থানে আঞ্চলিক কূটনীতিতেও নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কেবল সামরিক অভিযান নয়, উত্তেজনা নিরসনে কূটনীতি, সীমান্ত বাণিজ্য ও আন্তর্জাতিক সমন্বয় বাড়ানো জরুরি। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।